আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে মাসের বাজার আর রোজার বাজার করে ফেললাম। বাজার ঘাট করা খুবই কষ্টকর। মাসের বাজার তো বাড়ির সামনে থেকে দোকান থেকে নিছি, মুদি দোকান থেকে। আর এই রোজার বাজার করতে যা লাগছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি যে ভিড়, রোজার উপলক্ষে মানুষ বাজার করতেছে, দোকানে পা ফালানো জায়গা নাই। প্রভাতের বাবা আর আমি যে রোজার বাজারটা করে নিয়ে আসছি যাত্রাবাড়ি থেকে। ধীরে ধীরে রোজা কাছে চলে আসতেছে, আর এদিক দিয়ে আমি আমার কাজগুলি সব গুছাইতেছি। রোজার মাসে তো আর ভারী কোনো কাজ করা যাবে না, এই জন্য আগে ভাগে সব কিছু করে নিতেছি। এইসব কাজগুলি আমার আরও আগেই শেষ হয়ে যায়, শবে বরাতের পরপরই আমার শেষ হয়ে যায়। এই বছর শরীর খারাপ থাকার কারণে করতে পারি নাই, তাই এখন তাড়াহুড়ো করে নাকামুখো সব কিছু করতেছি। একা হাতে কাজ করা আর কি। কাজের লোক একটা রাখছি, একদিন আসে তো 2 দিন আসে না, এর মধ্যে আমার দিনকাল চলতেছে। যাই হোক, আপনাদের কার কার রোজার বাজার কমপ্লিট কমেন্টে জানাবেন। আর আমার বাজার ঘাটগুলি কেমন কি হলো সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখনও অনেক কিছু বাকি, কাঁচা বাজার বাকি, আরও টুকটাক কী কী সব লাগে সব আস্তে আস্তে আনা হইতেই থাকবে। রোজার আগে কি রোজার মধ্যে সব আনা হইতেই থাকবে আস্তে আস্তে। এই হইল অবস্থা। যাক, এই রোজার মাসে শরীরটা যদি একটু সুস্থ থাকে এটাই আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও দোয়া করবেন আমার জন্য। একবারে বেশি করে জিরা মেথি নিয়ে আসছি। মেথি প্রভাতের আবার প্রতিদিন সকালবেলা খায়, রাতে ভিজা রাখি, সকালবেলায় মেথির পানিটা খায়। প্রভাতের বাবার প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা, মেথির ভিজানো পানিটা খেলে খুব ভালো লাগে। আর এই তো সব কিছু আমার বাজার ঘাট, 1 মাস আর কোনো চিন্তা নাই। আল্লাহ হাফেজ।